সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো হিমালয়ের কূলে সুন্দর রাজ্য কাশ্মীরে বাস করে এক শিকারী। বউ মারা গেছে, ঘরে আছে দুই কন্যা, হীরা আর পান্না। হীরা বদমেজাজি স্বার্থপর আর পান্না ভদ্র ও শান্ত। একদিন পান্না বলল, দাদুকে অনেক দিন দেখিনি, আজ দেখে আসি। সে বেরিয়ে পড়ল। মামার বাড়ি অনেকটা পথ। একটা কুল গাছের তলা দিয়ে যেতে যেতে সে শুনতে পেল কুল গাছ বলছে, ওগো মেয়ে, আমার ডালপালা লতা পাতায় জড়িয়ে যাচ্ছে, একটু ছাড়িয়ে দিয়ে যাও না। পান্না ডালপালা থেকে মোটা লতাটা ছাড়িয়ে দিয়ে পথ চলতে লাগলো। যেতে যেতে দেখতে পেল পথের পাশে নিবু আগুন। চাচিরা আগুন পুড়িয়ে চলে গেছে। পান্নাকে দেখে আগুন বলল, ওগো মেয়ে, আমি চাপা চাপা পরে নিভে যাচ্ছি, একটু পরিষ্কার করে দাও না। পান্না আগুনের ছাই পরিষ্কার করে দিল। চলতে চলতে দেখতে পেল একটা পিপুল গাছের ডাল ভেঙে ঝুলছে। পিপুল বলল, ঝড়ে আমার ডালটা মুচকে গেছে, একটু বেঁধে দাও না। পান্না নিজের উনা ছিঁড়ে ডালটা বেঁধে দিল। পথে পড়ল একটা ছোট ঝর্ণা। ঝর্ণা বলল, আমার মুখটা মাটি ও পাথরে আটকে গেছে, একটু পরিষ্কার করে দাও না। পান্না তাই করে দিল। এবার এলো মামা বাড়িতে। দাদু দাওয়ায় বসে আছেন। পান্নাকে দেখে বললেন, আয় রে, তোর মামা মামি বাড়ি নিয়ে আমি একা বসে আছি। সারাদিন সেখানে কাটিয়ে বিকেলে ফিরবার সময় দাদু পান্নাকে বললেন, এই বালা জুড়া তুই নিয়ে যা, তোর দিদিমা মরার আগে আমাকে দিয়ে গেছে, আমি লুকিয়ে রেখেছিলাম। পান্না বালা দুগাছা দুহাতে পরে বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর আসতেই ঝর্ণা বলল, এই নাও দিদি, তোমার জন্য একখানা পরীর দেশের শাড়ি এনেছি, পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। পিপুল গাছ দিল মুতির মালা। আগুনের কাছে আসতে আগুন বলল, এই যে খুকি এসেছো, তোমার জন্য খুব ভালো পিঠা সেঁকে রেখেছি, খেয়ে নাও। একখানা বড় পিঠা আগুনের উপরে ছিল। পান্না তার অর্ধেক খেলো, অর্ধেকটা নিয়ে গেল দিদির জন্য। কুল গাছের কাছ দিয়ে আসতেই গাছ বলল, দিদিমণি, তোমার জন্য অনেক কুল রেখেছি, নিয়ে যাও। কুচর ভরে কুল নিল পান্না। বাড়ি ফিরতে হীরা বলল, সারাদিন বেরিয়ে এলে আর আমি খেটে খেটে মরছি, কি এই শাড়ি আর মালা কোথায় পেলি? পান্না বলল, শাড়ি দিয়েছে ঝর্ণা আর বালা দিয়েছে দাদু। হীরা রেগে গিয়ে বলল, আমি বড়, আমাকে না দিয়ে তোকে দিল কেন? হিংসুটে হীরা বোনের হাত থেকে শাড়ি কেড়ে নিল, খুঁড়ে নিল বালা, পিঠা আর কুল খেয়ে নিল। পরদিনই রওনা হলো মামার বাড়ির দিকে। পথে কুল গাছ, আগুন, পিপুল, ঝর্ণা যেসব কাজ করতে বললো কোনোটাই করলো না। মামার বাড়ি পৌঁছে দেখলো দাদু দাওয়ায় বসে আছে। হীরা বলল, দাদু, চম্পাকে তুমি সোনার বালা দিয়েছ, আমাকে দাওনি কেন? আমাকে কি দেবে, দাও। দাদু বললেন, আর তো কিছুই নেই রে। এমন সময় মামি এসে বলল, কি তোর হাতে বালাকার? হীরা বলল, দাদু দিয়েছে। মামি বলল, না, তুই চুরি করে নিয়ে গেছিস। মামি বালা খুলে রেখে দিল। রাগ করে ফিরে আসার সময় হীরা ডুবে গেল ঝর্ণার জলে। ঝর্ণার জলে ডুবে মরে গেল। আল্লাহ হাফেজ।